আপনি ব্লুটুথ হেডফোন কানেক্ট করে ভিডিও দেখতেছেন, আপনার ভিডিও চলতেছে আগে কিন্তু আপনি কানে শব্দ শুনতেছেন পরে। আবার আপনি ভিডিও গেমস খেলছেন, ভিডিও গেমসের আপনি গুলি করতেছেন যখন কিন্তু শব্দটা আসতেছে তার পরে। তো ফ্রেন্ডস, এই সমস্যা যদি আপনার মোবাইলে থেকে থাকে তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডেভেলপার অপশনের এমন কিছু হিডেন সেটিংস দেখাবো যেগুলো আপনি যদি কাস্টমাইজ করেন আপনি এই সমস্যা থেকে মোটামুটি 95% মুক্তি হয়ে যাবেন। তো ফ্রেন্ডস, কিভাবে এটা সমাধান করবেন চলুন আপনাদের সেটা দেখাই। তো ফ্রেন্ডস, এগুলো যেহেতু আমাদের হিডেন সেটিংস, এই সেটিংসগুলো কিন্তু আমাদের মোবাইল ফোনের যে ডেভেলপার অপশন আছে সেখানে গিয়ে কিন্তু আমাদের কারেকশন করতে হবে। তো আমরা কি করব, এর জন্য আমরা চলে যাব সেটিংসে। সেটিংস থেকে আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনে যে অ্যাবাউট ফোন নামে অপশনটা আছে এখানে আসার পর কিছু কিছু মোবাইল ফোন আছে যে ফোনগুলোতে আসলে বিল্ড নম্বর নামে একটা অপশন থাকে, সেখানে যেতে হবে। আবার কিছু মোবাইল আছে যেখানে ভার্সন বা অ্যান্ড্রয়েড ভার্সন এগুলোও কিন্তু লেখা থাকে। আমার এই ফোনটাতে এখানে দেখুন লেখা আছে MIUI গ্লোবাল এবং তার পাশে কিন্তু কিছু সংখ্যা দেওয়া আছে। তো কি করব, আমি এটার উপর পরপর 7বার ট্যাপ করে দিব। এভাবে 7বার ট্যাপ করার পর কিন্তু আমার ডেভেলপার মোডটা কিন্তু অন হয়ে গেছে। এখন সেই ডেভেলপার অপশনটা আমরা কোথায় পাবো, আমরা চলে যাব ব্যাকে আসার পর এখান থেকে আমরা চলে যাব অ্যাডিশনাল সেটিংস নামে যে অপশনটা আছে এখানে চলে যাব। এখানে আসার পর আমরা একটুখানি স্ক্রল করে যদি নিচে আসি তাহলে এখানে দেখুন ডেভেলপার অপশনটা কিন্তু এখানে চলে আসছে। আপনারা যদি প্রথমে ডেভেলপার অপশনটা অন না করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে কিন্তু ডেভেলপার অপশন অ্যাডিশনাল সেটিংসের ভিতরে এসে কিন্তু পাবেন না। তো যাই হোক, এখন আমরা চলে যাব ডেভেলপার অপশনে। এখানে আসার পর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আমরা এই ব্লুটুথের সেটিংস জাতীয় বেশ কিছু কিন্তু সেটিংস আমরা এখানে পেয়ে যাব। তো এই সেটিংসগুলো কিন্তু এক একটা মোবাইল ফোনে এক একভাবে এক এক জায়গায় থাকতে পারে। তো আপনারা একটু কষ্ট করে এখান থেকে খুঁজে নিয়ে দেখবেন যে আসলে সেই অপশনগুলো কোথায় আছে। তো দেখুন, এখানে আমি প্রথম যে ব্লুটুথের অপশনটা পেয়েছি সেটা হলো ব্লুটুথ AVRCP ভার্সন। এই যে অপশনটা আছে, প্রথমে আমরা কি করব, এখানে আমরা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর ফ্রেন্ডস এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন দেখাবে। তো আপনার মোবাইলে যদি এরকম অডিও ডিলের প্রবলেম থাকে তার জন্য প্রথমে যে অপশনটা আছে AVRCP 1.3, প্রথমে আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে বের হয়ে আসবেন এবং আপনার ব্লুটুথ হেডফোনটা এই মোবাইল ফোন থেকে আনপেয়ার করে নতুন করে আবার এটা পেয়ার করবেন। পেয়ার করে দেখবেন যে আসলে আপনার এই অডিও ল্যাগটা কমেছে কিনা। যদি না কমে তাহলে এর পরবর্তীতে আবারও এখানে এসে AVRCP 1.4 যেটা আছে সেটা সিলেক্ট করবেন। করে আবারও দেখবেন যে আসলে আপনার অডিও ল্যাগটা কমেছে কিনা। যদি কমে যায় তাহলে এটাই এখান থেকে সিলেক্ট করে রেখে দিবেন। এরপর আমরা স্ক্রল করে যদি আরেকটু নিচে আসি তাহলে এখানে আমরা দেখব যে ব্লুটুথ অডিও কোডেক নামে একটা অপশন আছে। আমরা কি করব, এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ডিফল্টটা কিন্তু এই যে উপরে সিলেক্ট করা থাকে। তো আপনারা কি করবেন, এখান থেকে প্রথমে SBC এটা সিলেক্ট করবেন, করার পর ট্রাই করবেন যে ঠিক হয়েছে কিনা। যদি না হয় তাহলে এখান থেকে AAC অর্থাৎ AC নামে যে অপশনটা এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ঠিক আগের মতো ব্লুটুথ আনপেয়ার করে আবার নতুন করে পেয়ার করবেন। দেখবেন আপনার অডিও যে ডিলের যে প্রবলেমটা আছে সেটা কিন্তু সলভ হয়ে যাবে। এরপর আমরা স্ক্রল করে যদি আরেকটু নিচে আসি তাহলে এখানে দেখবেন যার একটা অপশন আছে সেটা হলো ব্লুটুথ অডিও স্যাম্পল রেট এবং তার নিচে একটা অপশন আছে ব্লুটুথ অডিও বিটস পার স্যাম্পল। তো আমরা কি করবো, যে প্রথম যে অপশনটা আছে ব্লুটুথ অডিও স্যাম্পল রেট এখানে আমরা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর কিন্তু এখানে বেশ কয়েকটা অপশন আছে। আপনারা কি করবেন, প্রথম দুইটি আপনারা ট্রাই করবেন, নিচেগুলো ট্রাই করার দরকার নাই। প্রথম দুইটা ট্রাই করলে কিন্তু আশা করি সমাধান হয়ে যাবে। তো এই জন্য কি করবেন, প্রথমে এখান থেকে যে 4.1 কিলোহার্টজ যে অপশনটা আছে এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পর নিচে যে অপশনটা আছে ব্লুটুথ অডিও বিটস পার স্যাম্পল, এখানে এসে আপনি যে 16 বিটস পার স্যাম্পল এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। এটা ট্রাই করার পর যদি দেখতেছেন না হচ্ছে তাহলে এই অপশনটাতে আবার আসবেন। আসার পর এখানে যে নিচের যে অপশনটা আছে 48.0 কিলোহার্টজ এটা সিলেক্ট করবেন। আর এটা যদি সিলেক্ট করে দেন তাহলে নিচে যে অপশনটা আছে এখান থেকে আবার এটা 16 বিটস কিন্তু রাখা যাবে না, এখান থেকে আপনি এটাকে 24 বিটস করে দিবেন। 24 বিটস করে এখান থেকে বের হয়ে যাবেন। দেন আগের মতো ট্রাই করবেন আসলে এটা ল্যাগসটা কমেছে কিনা। যদি কমে যায় তাহলে অপশনটা এইভাবেই রাখবেন, আর যদি না কমে তাহলে এখানে আবার আসবেন, এসে এখান থেকে আবার এটাকে আবার আগের মতো এটা ডিফল্ট করে দিবেন। এরপর ফ্রেন্ডস আপনারা আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে কিন্তু আরেকটা অপশন আছে ব্লুটুথ অডিও LDAC কোডেক প্লেব্যাক কোয়ালিটি। এই যে অপশনটা আছে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করলে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে। এর ভিতর থেকে আপনারা নিচে যে অপশনটা আছে সেটা হলো অপটিমাইজ ফর কানেকশন কোয়ালিটি। এই যে নিচে যে অপশন আছে 330 kbps অবলিক 303 kbps এই যে অপশনটা আছে এখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এখান থেকে বের হয়ে আসে ট্রাই করবেন যে আসলে এটার ঠিক হয়েছে কিনা।
তো ফ্রেন্ডস, এই যে সেটিংসগুলো আপনাদের দেখালাম, আপনারা কিন্তু এর প্রত্যেকটা কিন্তু ট্রাই করবেন। দেখবেন কোনোটা না কোনো আপনার কাজে লেগে যাবে। অর্থাৎ এই প্রবলেমটা কিন্তু আপনার সলভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের শেষে একটা কথা বলতে চাচ্ছি, এই প্রত্যেকটা সেটিংস আপনি ট্রাই করার পর আপনি অবশ্যই কিন্তু আপনার মোবাইল ফোন থেকে কিন্তু আপনার ব্লুটুথ হেডফোনটা আনপেয়ার করবেন। আনপেয়ার করে নতুন করে আবার কানেক্ট করবেন। এবং আপনার মোবাইল ফোনটা কিন্তু আপনি রিস্টার্ট দিয়ে তারপর আপনি নতুন করে কানেক্ট করবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। কোন সেটিংসটা কাস্টমাইজ করার পর আপনার এই সমস্যার সমাধান হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ফ্রেন্ডস, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।